দাবার বোর্ডে কিস্তিমাত করতে তুখোর বুদ্ধির পাশাপাশি লাগছে এক বুক দম। নেদারল্যান্ডসে হয়ে গেল 2025 ডাইভিং চেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। হাড় কাঁপানো ঠান্ডা পানির নিচে এক নিঃশ্বাসে চাল দিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জায়ান কোলেন এবং 17 বছর বয়সী কিশোরী জোসেফাইন ডামেন। বুদ্ধি আর ফুসফুসের জোরের এই অদ্ভুত লড়াইয়ে চমক দেখিয়েছে 10 বছরের খুদে জিনিয়াসরাও। দাবা খেলতে সাধারণত কি লাগে? একটু নিরিবিলি ঘর আর সেই সাথে তুখোর বুদ্ধি। কিন্তু যদি বলি দাবার চাল দিতে হবে পানির নিচে দম বন্ধ করে, ভাবুন তো, একদিকে রাজামন্ত্রী বাঁচানোর টেনশন, অন্যদিকে প্রাণ বাঁচানোর জন্য দম ধরে রাখার লড়াই। শুনতে অবাক লাগলেও এটিই হলো ডাইভিং চেস। আর সম্প্রতি হয়ে গেল এর জমজমাট বিশ্ব চ্যাম্পিয়নশিপ, যেখানে সমান তালে চলে বুদ্ধি আর দমের লড়াই। চ্যাম্পিয়নশিপের নিয়মটা বেশ কড়া। নেই এসি রুমের আরাম, উল্টো আছে হাড় কাঁপানো ঠান্ডা পানি। এই খেলায় অবশ্য ব্যবহৃত হয় বিশেষ ওজনের ম্যাগনেটিক বোর্ড। বেশ ওজনদার বোর্ডে চাল দিতে হবে এক নিঃশ্বাসেই। চাল দেয়া শেষ হলে তবেই উপরে এসে শ্বাস নিতে পারবেন। অর্থাৎ যার ফুসফুসের জোর যত বেশি, জয়ের সম্ভাবনাও তার তত বেশি। সম্প্রতি শেষ হলো 2025 ডাইভিং চেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। মাত্র 40 জন সেরা ডুবুরি দাবারও সুযোগ পেয়েছিলেন এই লড়াইয়ে। হাড় কাঁপানো ঠান্ডা পানি আর প্রতিপক্ষের তুখোর চাল সব সামলে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন নেদারল্যান্ডসের জিয়ন কোলেন। আর নারীদের বিভাগে সবাইকে অবাক করে দিয়ে মুকুট পড়েছেন 17 বছর বয়সী ডাচ কিশোরী জোসেফাইন ডামেন। ডাচদের এই দাপটে পানির নিচের বোর্ড যেন নীল সমুদ্রের রণক্ষেত্র। এবারের প্রতিযোগিতা লড়াইটা শুধু বড়দের ছিল না, অভিজ্ঞ খেলোয়াড়দের সাথে পাল্লা দিয়েছে মাত্র 10 বছর বয়সী 3 খুদে দাবারু। বয়সে ছোট হলেও দম আর বুদ্ধিতে তারা টেক্কা দিয়েছে বড় বড় খেলোয়াড়দের। অভিজ্ঞদের ঘাম ছুটিয়ে দিয়েছে 3 খুদে জিনিয়াস। তবে শেষ পর্যন্ত রানার আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে জুরিয়ান ডি গ্রাফকে। আর তৃতীয় স্থান দখল করেছেন মিশেল টিমার। বয়স যাই হোক, দম ধরে রাখার লড়াইয়ে কেউ কাউকে ছাড় দেয়নি এক বিন্দু। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।